কথা বলতে চাই যে আসলে আমাদের দেশের মানুষের চিকিৎসা সম্পর্কে ধারণাটা একটু অন্যরকম। আমরা মনে করি যে আমরা যখন অসুস্থ হব তখন চিকিৎসকের কাছে যাব, আমরা চিকিৎসা ওষুধ খাবো, ইঞ্জেকশন নিব, অপারেশন হব। কিন্তু স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি এবং রোগ প্রতিরোধের বিষয়টি কিন্তু অনেকখানি অংশ আমাদের জনগণের দায়িত্বে পড়ে। তো আমাদের এই 18 কোটি মানুষের দেশে আমরা যদি প্রত্যেকেই নিজের দায়িত্ব কিছুটা নেই, জানি, বুঝি, তাহলে কিন্তু চিকিৎসার অনেকখানি সফলতা। এবং এই যে জনস্বাস্থ্য সম্মেলন যেটা হচ্ছে তার কিন্তু প্রধান উদ্দেশ্যই এটা। আমরা অনেক কিছু বৈজ্ঞানিক বিষয়গুলো শেয়ারিং করব, অনেক উদ্ভাবনী জিনিস উঠে আসবে যে কিভাবে আমরা আমাদের মানুষদেরকে ডিরেক্ট করতে পারি। তো বাংলাদেশে স্যার যেটা বলেছেন যে এখন যেমন সংক্রামক ব্যাধি নতুন আসছে, আমরা টিবি, ম্যালেরিয়া, কলেরা এইসব জানতাম, নতুন সংক্রামক ব্যাধি আসছে, তেমনি পাশাপাশি কিন্তু বাংলাদেশে অসংক্রামক যে ব্যাধিগুলো, নন কমিউনিকেবল ডিজিজ, এদেশে 67% ডেথই হয় ডিউ টু নন কমিউনিকেবল ডিজিজ। সুতরাং সেটাও কিন্তু এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ যে প্রথম মানে একদম উপরের দিকে র্যাঙ্কিংয়ে আছে কিন্তু হাইপার টেনশন, সেকেন্ড হচ্ছে ডায়াবেটিস, তারপরে বাকিগুলা। তাহলে এখানে কিন্তু আমাদের মানুষকে নিয়ে অনেক কিছু করার আছে। যেমন আমি ডায়াবেটিসের কথাটা বলবো যে আমরা প্রেগনেন্সি ডায়াবেটিস নিয়ে কিন্তু এখানে 7 তারিখে আমাদের একটা প্রোগ্রাম আছে, সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করব যে কিভাবে মানুষ, আমরা বলছি প্রেগনেন্ট মায়েদের যখন তাদের ডায়াবেটিস হয় তাদের ক্ষেত্রে বলছি যে তারা নিজেরা জ্ঞান অর্জন করে, দক্ষতা অর্জন করে তারা কিন্তু এই চিকিৎসার একটা অংশ হিসেবে নিজেদের চিকিৎসা কিন্তু নিজেরাই করতে পারবেন। সো পেশেন্ট এম্পাওয়ারমেন্ট ফর ইফেক্টিভ ম্যানেজমেন্ট অফ জেস্টেশনাল ডায়াবেটিস ম্যানেজমেন্ট, মানে প্রেগনেন্ট ডায়াবেটিক ম্যানেজমেন্ট, এটার উপরে আমাদের আলোচনা আছে। আমি ডক্টর শেখুপ্তা মোহাম্মদ, আমিও পাবলিক হেলথ ফাউন্ডেশনের জন্মলগ্ন থেকে আছি, কাজ করছি কখনো এক্সিকিউটিভ কমিটি মেম্বার হিসেবে, বর্তমানে ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটর হিসেবে। আমি এসেছি জেনেভা থেকে, ওখানে কাজ করছি হেলথ এডুকেশন অ্যান্ড লার্নিং ডেভেলপমেন্ট স্পেশালিস্ট হিসাবে। এবং আমি এসেছি বগুড়াতে এই কনফারেন্সটা অ্যাটেন্ড করবার জন্য, এবং সাথে আমাদের কলিগ, আমাদের পার্টনার অর্গানাইজেশন ওয়ার্ল্ড ফেডারেশন অফ পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনসের বেটিনা পরিষদ ইনশাআল্লাহ এসে পৌঁছাবো। আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাকির হোসেন, অধ্যক্ষ টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়া। পরিচয় মতিউর কথা বলার শুরুতেও দিয়ে দেবে। আমি আমি কমিউনিটি মেডিসিনের অধ্যাপক পদে কর্মরত রয়েছি টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে, এবং আমি পাশাপাশি আহ্বায়ক বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বগুড়া। অধ্যাপক ডক্টর মোহাম্মদ রহমান চৌধুরী, অধ্যাপক ফার্মাকোলজি এবং প্রধান মেডিকেল এডুকেশন টিএমএসএস হেলথ সেন্টার। আসসালামু আলাইকুম, আমি কাউসার বিন সিদ্দিক, আমি 10th ইন্টারন্যাশনাল পাবলিক হেলথ কনফারেন্সের মেম্বার সেক্রেটারি হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছি। সবাইকে শুভ সকাল। আমি মনিরুল ইসলাম সিজার, আমি পাবলিক হেলথ ফাউন্ডেশনে সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করছি। এছাড়াও ইউএসএইড হেলথ সিস্টেম ফর টিভিতে টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্বরত আছি। ধন্যবাদ। ডক্টর মতিউর রহমানকে আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সামনে আনুষ্ঠানিকভাবে আমাদের যে বক্তব্য সেটা মূলত এই পাবলিক হেলথ আর যেটা কিউরেটিভ মেডিসিন এবং প্রিভেন্টিভ মেডিসিনটা কাজ করে কমিউনিটিকে নিয়ে, অ্যাজ এ লার্জ কমিউনিটি। কিউরেটিভ মেডিসিন কাজ করে একজন রোগীকে নিয়ে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। এবং যদি প্রিভেন্টিভ মেডিসিনের এফোর্টটা বেশি থাকে তাহলে কমিউনিটি অ্যাজ এ হোল আমরা লো কস্টে একটা স্বাস্থ্য সুরক্ষাটা অনেকখানি নিশ্চিত করতে পারবো, যেখানে ব্যক্তির আউট অফ পকেট এক্সপেন্ডিচার এটা মানে এটা ভেরি লো, এটা এই এক্সপেন্ডিচারটা হবে। এটাই হলো মূল বিষয়। আমি স্যার এবং ম্যাডামরা বললেন হৃদরোগ, ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো এনসিডিতে বার্ষিক প্রায় 41 মিলিয়ন মৃত্যুর জন্য দায়ী। দেখুন, ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ এটা একটা গুরুত্বপূর্ণ পাবলিক হেলথ মেজার। ডব্লিউএইচওর মধ্যে তামাক নিয়ন্ত্রণ যে আমাদের তো 3টা স্তর আছে আর কি স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। প্রাথমিক স্তর আমাদের হচ্ছে বিভাগীয়, মানে জেলা স্তর, সেকেন্ডারি এবং টার্সিয়ারি হলো যেগুলো কেন্দ্রীয় পর্যায়ে আছে বা এরকম। তো আমরা কিন্তু প্রাথমিক স্তরে অনেক চিকিৎসা দিতে পারি, যেগুলো কিন্তু
এই গ্রাম পর্যায়ে যিনি আছেন তার যদি একটা অপারেশন করতে হয় গলস্টোন বা অ্যাপেন্ডিসাইটিস, অনেক সময় কিন্তু উনি ওই প্রাথমিক স্তরে উপজেলা হেলথ কমপ্লেক্সকে বাদ দিয়ে উনি চলে যাচ্ছেন, কিন্তু হয়তো ঢাকায় চলে যাচ্ছেন বা ওইখানে একটা অপারেশন করাবেন, যেটা হয়তো ওনার ওখানেই করা যেত, প্রাথমিক স্তর বা সেকেন্ডারি লেভেলে করা যেত। আপনাদের যদি একটা তালিকা আমাদের দেন যে যারা শুধুমাত্র হেলথ রিলেটেড এই জায়গাতে যারা কাজ করেন, তাদেরকে যেই সেশনে আপনারা জয়েন করলে আপনারা উপকৃত হতে পারেন এবং আমরাও মেসেজটাকে বা ডিসিপ্লিন করতে হবে, তাদেরকে আমরা